এই কিন্তু আমার পরিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে বোতামগুলো লাগিয়ে দিব। কিন্তু এই যে পারফেক্ট একটা কুশনের কাভার বানিয়েছি। যে কুশনটা দেখতেছেন, এই কুশনটা হচ্ছে তৈরি করছে আমি, পুরানো বালিশ ছিল সেই বালিশটা দিয়ে 18 ইঞ্চি হচ্ছে এটা সাইজ দিয়ে। তো এটা হচ্ছে কিভাবে বানাইছি, এটা সব কিছু ডিটেলস আমি বলে দিব, এবং এটার কাভার আমি একটা দিয়ে হচ্ছে তৈরি করব। এটা পুরানো একটা শার্ট, তো এই শার্টটা দিয়ে হচ্ছে আমি তৈরি করব এটা। তো কিভাবে কি তৈরি করব তো তার ডিটেলস আমি দেখাবো। তো এই শার্টটা দিয়ে হচ্ছে তৈরি করব। তো শার্টটা যে দেখুন আমি মেলে নিয়েছি। তো হচ্ছে এটা দিয়ে আমি এখন হচ্ছে এইটার কাভারটা তৈরি করব, এইটার কাভার। তো কাভারটা আমি আগে প্রথমে হচ্ছে কেটে নিব। তো তার জন্য আমি সামনে হচ্ছে কাঁচি দিয়ে একটু কেটে নিব। তো আমি এখন হচ্ছে এটাকে কেটে নিব। তো যেহেতু আমার এই সাইজ করে কাটলেই হবে, তো হচ্ছে এইটা আমার নতুন কাঁচি নিয়েছি, তো সেটা দিয়ে এখন কাটবো। তো এটার জন্য আমি আলাদা কোনো এক্সট্রা কোনো মাপ নিতেছি না। এই হচ্ছে কেটে নিলাম। তো এটাকে আমি এই যে কেটে নিছি বন্ধুরা, একটু পকেটও আছে, পকেটও এর সঙ্গে রয়ে গেছে, থাক সমস্যা নেই। তো এটাকে আমি এখন, এইটা যেহেতু রাউন্ড শেপে আছে, তো এইটাও আমি একটু সোজা করে কেটে নেব। এটা হচ্ছে রাউন্ড শেপ আছে যেহেতু, তো আমি এটাকে একটু সোজা করে, এটা চাইলে কেটেও নেওয়া যাবে, আবার না কাটলেও সমস্যা নেই। তো তারপর আমি সেটা যেহেতু রাউন্ড শেপে আছে, আমি এটা একটু সোজা করে কেটে নেব। তো এই যে আমি কেটে নিলাম বন্ধুরা, তো এই কিন্তু আমার রেডি। তো এখন এটাকে আমি চারদিকে সেলাই করব। তো সেলাই আমি এটা মেশিনে করে নিয়ে আসি। তো এটা চারদিকে সেলাই করবো, জাস্ট 2 সাইডে এটা সেলাই করলেই হয়ে যাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো বন্ধু এই যে কিন্তু আমরা সেলাই করে নিয়ে আসছি বন্ধুরা, দেখুন এই 2 সাইডটাই আমি সেলাই করছি। তো এটাকে আমি এখন হচ্ছে খুলে নিব, খুলে তারপর হচ্ছে এটাকে উল্টিয়ে নিব। এটা হচ্ছে আমি উল্টা সাইডে করছি কিন্তু। তো এটাকে আমি উল্টে এটাকে এখন বাউ দিকে নিয়ে আসবো। এটাকে কিন্তু আমি এখন এই যে বাউ দিকে নিয়ে আসছি। এই যে আমি বাউ দিকে নিয়ে আসছি। এখন হচ্ছে এটাকে আমি পরিয়ে দেখবো যে আসলে অ্যাকচুয়ালি ঠিক হয়েছে কিনা। তো বন্ধুরা বুঝতেই পারছেন হয়তো বা আমি কিভাবে করছি। তো এখন আমি আসলে পরিয়ে দেখবো আমি এক্সিট ফিটফাট হয়েছে কিনা, না হলে তো আরেকটু হচ্ছে চাপিয়ে দেবো। আর সেলাইটা আমি যেহেতু দেখাইনি যে এটা এটা চাইলে আপনারা হাত দিয়েও সেলাই করে নিতে পারেন যদি মেশিন না থাকে। আর যদি ঘরে তো মেশিন, এখন তো সবারই কম বেশি ঘরে মেশিন আছে, সবার ঘরেই মেশিন থাকে। যে সেলাই কাজ নাও জানে তারও ঘরে মেশিন থাকে আমার বিশ্বাস। তো এই জন্য আর আমি এটা দেখালাম না। তো আর আমি যেহেতু একটা একটা সেলাই দিয়ে নিয়ে আসছি, আমি কিন্তু বেশি সেলাই ওইখানে করি নাই। তো এই কিন্তু আমার পরিয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে বোতামগুলো লাগিয়ে দিব। তো এই যে বোতামগুলো লাগিয়ে দিলাম, দেখুন কতটা পারফেক্টলি আমার কুশনটা রেডি হয়ে গেছে। তো আমি এখন সোফায় নিয়ে রেখে দেখাই। সোফায় রেখে দিচ্ছি, দেখুন এটাই পারফেক্ট। মানে আমি এইটা হচ্ছে তৈরি করছি, এই টোটালটা হচ্ছে মেক করছি আমি কিন্তু
হচ্ছে টোটালটাই এভাবে। তো এটা হচ্ছে আমি কিন্তু তৈরি করছিলাম। পুরনো হচ্ছে আমার একটা বালিশ ছিল, সেইটা হচ্ছে ফেলে না দিয়ে আমি সেইটার তুলোগুলো হচ্ছে নষ্ট নষ্ট হয়ে গেছিলো, সেইটা দিয়ে আমি কিন্তু এই যে পারফেক্ট একটা কুশনের কাভার বানিয়েছি। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে পুরনো একটা বালিশ ছিল, সেইটাকে কেটে আমি 18x18 হচ্ছে সাইজের আমি এই কুশনটা বানিয়েছি। তো একটা পকেটও রয়ে গেছে, তো পকেটটা আর ফেলা হয় নাই, পকেটে খুলে ফেললেও হতো, তো এটা আর আমি ফেলে দেই নাই। তো এই হচ্ছে আমার কুশনটা রেডি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাকে।